আর এরই মধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে পোস্টে তিনি লিখেছেন, গণতন্ত্রের শাস্তিপ্রাপ্ত অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহৃত করা হচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে, বিক্ষোভকারীদের জেল আর ধর্ষণকারীদের বেল। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই বিজেপির নতুন ভারতের সংজ্ঞা। গোটা দেশকে যখন আত্মসমর্পণে বাধ্য করা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ প্রতিরোধ চালিয়ে যাবে। যতই শক্তি দেখাও, আমরা লড়বো, তোমাদের হারাবো। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে গতকাল ইডির তল্লাশিতে তুলকালাম পরিস্থিতির প্রেক্ষিতে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি। তল্লাশিতে বাধার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টেও মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। জোড়া মামলার শুনানি রয়েছে আজ হাইকোর্টে। ইডির তল্লাশিতে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গতকাল, আর তারই প্রেক্ষিতে আজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি রয়েছে। তল্লাশিতে বাধার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে ইডির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুই মামলার শুনানি রয়েছে আজ। দুই মামলার শুনানি একসঙ্গে হবে এমনটাই জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, এই জোড়া মামলার শুনানি রয়েছে আজ হাইকোর্টে, কখন হবে এই মামলা, কি খবর? এখন দুপুর 2:30 থেকে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুরু হবে। এখন তুমি জানো যে গতকালই ইডির তরফে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হলেও তৃণমূল কংগ্রেসের মামলাটি শুধুমাত্র দায়ের করা সম্ভব হয় এবং ইডির তরফে যে মামলার অনুমতি তারা নিয়েছিলেন সেই মামলাটি তারা গতকাল দায়ের করতে পারেননি। ফলত সেই আইনি প্রক্রিয়া তারা আজকে শেষ করবেন এবং তারপরেই আজকে সকালে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা আইনজীবী ছিলেন তারা আবারও মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এবং তারা বলেন যে এই গোটা প্রক্রিয়া, যে আইনি প্রক্রিয়াটা তাদের এখনো বাকি রয়েছে, সেটা তারা দ্রুত শেষ করবেন এবং তারা চাইছেন যে দুটি মামলা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলা এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে মামলা রয়েছে সেটা যেন একত্রে শুনানি হয়, সেই আবেদন মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ মঞ্জুর করেছেন। এবং এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে দুপুর 2:30 থেকে শুনানি শুরু হবে। এবং তুমি জানো যে গতকালও যেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীরা বলেছিলেন, আজকেও তারা সেই একই কথার পুনরাবৃত্তি করেছেন যে মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত হন দুটি জায়গাতেই, লাউডন স্ট্রিট এবং তার পাশাপাশি আইপ্যাকের যে অফিস রয়েছে গোদরেজ ওয়াটার সাইডে, সেখানে উপস্থিত হয়ে তিনি এই যে ইনভেস্টিগেশন চলছিল সেই কাজে তিনি বাধা দেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট তিনি নিজে নিয়ে চলে আসেন। এই গোটা বিষয়টা নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর করা হয়েছে। সেই বিষয়টা নিয়েও তারা মাননীয় বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন। এখন দুপুর 2:30 শুনানি শুরু হলে তারপরে পরবর্তী একদমই জোড়া মামলার শুনানির দিকে আমাদের নজর থাকবে। আপাতত সৌভিক, ধন্যবাদ। যে খবরে আমরা নজর রেখেছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, ইডির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ এই তৃণমূল সাংসদদের বিক্ষোভ, কিছুক্ষণ পরে তৃণমূল সাংসদদের তুলে দিল দিল্লি পুলিশ। मैम क्या कहना चाहेंगी आप? देखो मैम क्या कहेंगी? आराम से चलो, 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 आराम से जाना चलो। मैं कब सांसद भाई ले रहा है, बंगाल में हम जीतेंगे, जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर ले। पिंच मत करो। हम करेंगे कि आप देख ले, कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य एमपी को कैसे दिल्ली पुलिस
अब ये देखिए गैरेज ओपन what are we being detained? Look at this. You're seeing what is happening with Amit Shah Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. Governor. No. Don't say भाई ये मत करो ये देखो ये देखो क्या हो रहा है इधर ये बात करते हैं क्या कहेंगे आपको दिल्ली पुलिस এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, শেষ আপডেট তুমি আমাদের জানিয়েছিলে যে প্রিজন ভ্যানে করে বিক্ষোভরত তৃণমূল সাংসদদের নিয়ে যাওয়া হয়েছে পার্লামেন্ট স্ট্রিট থানায়, তারপর কি হলো কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে সংসদ মার্গ থানায় তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে আটক করেছে দিল্লি পুলিশ এবং যে বাকি ডকুমেন্টেশন গুলো করার তারপরে হয়তো এখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যেহেতু কর্তব্য ভবনের বাইরে তারা ধর্ণা দিচ্ছেন, তার সব থেকে কাছের থানা হলো সংসদ মার্গ থানা। সেখানে পুলিশ তাদেরকে বলপূর্বক জোর করে সেখান থেকে, যেহেতু তারা সরছিলেন না, তাই টেনে হিঁচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয় এবং তারপর সেখান থেকে নিয়ে আসা হয় পার্লামেন্টের থানায় এবং সেখানে এই মুহূর্তে তাদেরকে আটক করেছে দিল্লি পুলিশ এবং তারা সংসদ মার্গ থানায় রয়েছেন। কিছু পেপার ওয়ার্ক করার পর এখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা দিল্লি পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। যেহেতু সেখানে জমায়েতের কোনো অনুমতি ছিল না এবং খুবই হাইলি প্রোটেক্টেড এরিয়া কর্তব্য ভবন, যেহেতু সেখানে এখন স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস রয়েছে, আগে রাইসিনা হিলে ছিল, কিন্তু এখন দপ্তর ফিরে এসছে কর্তব্য ভবনে এবং সেখানে যখন তারা ধর্ণা দিচ্ছিলেন গেট নম্বর 1 এর কাছে, প্রথমে সিআইএসএফ এবং দিল্লি পুলিশ তাদেরকে অনুরোধ করে যে সেখান থেকে তারা সরে যান, কিন্তু যখন তারা সেখান থেকে সরছিলেন না, তো প্রায় 40 মিনিট সেখান থেকে তাদেরকে রিকোয়েস্ট করার পর দিল্লি পুলিশ বলপূর্বক তাদেরকে সেখান থেকে ভ্যানে করে নিয়ে এসছে সংসদ মার্গ থানায়। এই মুহূর্তে এই 8 জন সাংসদ সংসদ মার্গ থানায় রয়েছেন। দিল্লি পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে কিছু পেপার ওয়ার্ক করার পর তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। अस्पताल लेके जाइए आगे आप आगे उठोगे तब तो मेरे पास What are we being detained? Look at this. You're seeing what is happening with Amit Shah Delhi police. You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Stop, Governor. No. Don't say भाई ये मत करो ये देखो দফায় দফায় দিল্লি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তৃণমূল সাংসদরা। দেখুন কিভাবে চ্যাংদোলা করে একের পর এক তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তাদের। Sir, why are you pressing here? साइड हो गया भाई बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करेंगे जो पिंच Stop, Governor. No. Don't say भाई ये देखो क्या हो रहा है Sir, why are you pressing here? साइड हो गया भाई এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।